গামা এন্ড বিটা ফাংশনের 14 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। লেজেন্ডার্স ডুপ্লিকেশন ফর্মুলাটা আমরা এখন দেখব। শো দ্যাট 2 raised to the power 2m minus 1 gamma of m into gamma of m plus half equals to gamma of 2m into root phi। এটা আমাদের দেখাতে বলছে। প্রুফ। এটা প্রমাণ করার পূর্বে আমাদের দুইটা থিওরাম নিয়ে কথাবার্তা বলতে হবে। থিটা সলিউশনের বইতে থিওরাম নাম্বার 26 এটা হচ্ছে এমন 2 raised to the power 2m minus 1 into beta m comma m equals to 2। এটার ইজি একটা প্রুফ আছে, আমাদের লাগবে না এটা প্রমাণ করতে। 0 to pi by 2 sin raised to the power 2m minus 1 theta d theta। এটা হচ্ছে আমাদের 26 নম্বর থিওরাম থিটা সলিউশনের বইতে। এবং 27 নম্বর থিওরামটা হচ্ছে এমন যে বিটা অফ m কমা হাফ, আমরা এই 26 নম্বর থিওরামের হেল্প নিয়ে 27 নম্বরটা প্রমাণ করতে পারি। ইকুয়ালস টু 2 raised to the power 2m minus 1 into beta of m comma m। আমরা এখন এই 27 নম্বর থিওরামটার হেল্প নিয়ে আমাদের এই লিজেন্ডার্স ডুপ্লিকেশন ফর্মুলাটা প্রমাণ করে ফেলবো। 26 নম্বরের সাহায্যে আমরা 27 নম্বর প্রমাণ করি। হ্যাঁ, এখন এই 27 নম্বরের সাহায্যে আমরা ডুপ্লিকেশন ফর্মুলাটা প্রমাণ করব। তার জন্য আপনাকে 27 নম্বর ফর্মুলাটা জাস্ট মনে রাখতে হবে এটা প্রমাণ করার ক্ষেত্রে। প্রুফ। অন্যভাবেও কিন্তু এটা প্রমাণ করা যায়, বাট কঠিন। আমরা জাস্ট 27 নম্বর এই থিওরামটা মনে রাখবো, তবে ইজিলি এটা প্রুভ করে ফেলতে পারবো। তাহলে উই নো, আমরা কি জানি এই থিওরামটা যে বিটা অফ m কমা হাফ ইকুয়ালস টু হলো 2 raised to the power 2m minus 1 into beta of m comma m। আর আমরা এটা জাস্ট যদি রিলেশন বিটুইন গামা এন্ড বিটা ফাংশন সেটা ইউজ করি, আমাদের ফর্মুলাটা কি একটু যদি লিখি এই প্রশ্নটাতে, যে বিটা অফ m comma n equals to gamma m into gamma n upon gamma of m plus n। এই ফর্মুলাটা জাস্ট এখানে অ্যাপ্লাই করব এটার জন্য। তবে কি লিখতে পারবো, gamma of m into gamma of half upon gamma of m plus half equals to 2 raised to the power 2m minus 1 জায়গায় থাকলো, এইটুকুর জন্য আবার ফর্মুলাটা ইউজ করব, অর্থাৎ এইটা। তাহলে কি লিখতে পারবো, গামা অফ m into gamma of m upon gamma of m plus m। জাস্ট বেসিক ক্যালকুলেশন, তাছাড়া কিছুই না। এটা ইমপ্লাই করছে যে গামা অফ m into gamma of half upon gamma of m plus half equals to 2 raised to the power 2m minus 1 গামা অফ m into gamma of m থাকলো। আমাদের কাজ হচ্ছে এটাকে জাস্ট অ্যাড করে ফেলা, একটা m এবং আরো একটা m, তাহলে এটা হচ্ছে গামা অফ 2m। এখন প্রমাণটা দেখে আমরা জাস্ট মিলাই দেবো। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণে এই লেফট সাইডে কি আছে, এই অংশটুকু, আর রাইট সাইডে এইটা। তো আমরা চাইলে এমন করে লিখতে পারি, দেখেন তো ভাই, যে গামা অফ m এখানে লেখাটা লিখলে ভালো হতো। হ্যাঁ, একবারই, যে এই গামা অফ হাফ ইকুয়ালস টু আমরা কি জানি, গামা অফ হাফ ইকুয়ালস টু হচ্ছে রুট পাই। জাস্ট এটা এই প্রশ্নটা ইউজ করবো, এটুকু সমান হচ্ছে রুট পাই। তাহলে আমাদের কি আছে, যে গামা অফ 2m ইন্টু রুট পাই। তাহলে এই যে এই গামা অফ 2m এটা যদি এর পাশে দিয়ে দিই তাহলে কি হবে, রুট পাই ইন্টু গামা অফ 2m ইকুয়ালস টু, আর যে গামা m এটাকে যদি নিচে দিয়ে দিই
তাহলে উপরের একটা আর এই পাশের একটা কেটে যাবে, এটা শুধু একটা m পড়ে থাকবে। তাহলে আর এখানে আগে থেকে পড়ে আছে 2 raised to the power 2m minus 1, আর এখানে একটা গামা m, আর এটা এই পাশে যদি গুণ হয়ে যায় তাহলে লিখতে পারবো গামা অফ m প্লাস হাফ। এটাই মূলত আমাদের প্রমাণ করতে বলছিল, এটাই হচ্ছে প্রুভড। আপনি যে চাইলে অঙ্ক সাজা লিখে ফেলতে পারেন যে এটা এটা লেফট সাইড এবং এটা রাইট সাইড একই জিনিস। এতটুকু কথা অনেক টিউটোরিয়ালে।